that? That's my good friend, Abbas Ibn Firnas. পাখির প্রতি ঈর্ষান্বিত হয়েই হয়তো মানুষ উঠতে চেয়েছিল ডানা মেলে। মানুষের আকাশে ওড়ার প্রচেষ্টা নিয়ে জড়িয়ে আছে নানা মানুষের নাম। গ্রিক উপকথার ইকারাসের আকাশে ওড়ার কাহিনী হয়তো কম বেশি সবার জানা। এরকম নানা উপকথা ছড়িয়ে আছে মানুষের আকাশে ওড়া নিয়ে। উপকথাগুলো আজ না হয় থাক, চলুন ঘুরে আসে বাস্তবিক কিছু প্রচেষ্টার কথা। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। 1700 সাল থেকে 1903 পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তি বিভিন্নভাবে চেষ্টা করেছেন আকাশে উঠতে। তাদের প্রায় অনেকের প্রচেষ্টায় ইতিহাসে সমুজ্জ্বল। এবার চলুন আবার ফিরে যাই নবম শতকে ইবনে ফিরনাসের কাছে। ইবনে ফিরনাস প্রথম যিনি মেলেছিলেন ডানা। ইতিহাসের প্রথম সফলভাবে আকাশে ডানা মেলেছিলেন তিনি হচ্ছেন আব্বাস ইবনে ফিরনাস। তিনি নবম শতাব্দীতে উমাইয়া খেলাফতের সময় স্পেনের আন্দালুসিয়ার একজন পলিম্যাথ বা বহুশাস্ত্র বিশারদ ছিলেন। তার উড্ডয়ন প্রচেষ্টা সম্পর্কে ঐতিহাসিক ফিলিপ কে হিট্টি তার হিস্ট্রি অব আরব গ্রন্থে মন্তব্য করেন, ইবনে ফিরনাসই প্রথম ব্যক্তি যিনি আকাশে ওড়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন বৈজ্ঞানিকভাবে। ইবনে ফিরনাসের পরিচয়। আব্বাস ইবনে ফিরনাসের পুরো নাম আব্বাস আবু আল কাসিম ইবনে ফিরনাস ইবনে ইরদাস আল তাকুরিনি। তার জন্ম 810 খ্রিস্টাব্দে তৎকালীন মুসলিম জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র স্পেনে। তিনি ছিলেন একাধারে একজন প্রকৌশলী, উদ্ভাবক, উড্ডয়ন বিশারদ, চিকিৎসক, কবি, সুরকার, পদার্থবিজ্ঞান, সঙ্গীতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী। তার জন্মস্থান ছিল স্পেনের রোন্দায়। রোন্দা এখন স্পেনের একটি পর্যটন শহর। তিনি যদিও রোন্দায় জন্মগ্রহণ করেন, কিন্তু জ্ঞানের প্রতি তার আসক্তি থেকে তিনি রোন্দা থেকে কর্ডোবায় গমন করেন। তবে তার আগে কিছু সময়ে ইরাকে ব্যয় করেন। তখন বাগদাদের দারুল হিকমা ছিল মুসলিম জ্ঞান পিপাসুদের তীর্থস্থান। তিনি সেখানে বিভিন্ন বিষয়ে প্রচুর জ্ঞান আহরণ করেন ও ফিরে এসে কর্ডোবায় বসবাস শুরু করেন। আরমেন ফিরমেন ও ইবনে ফিরনাস। আরমেন ফিরমেন 852 খ্রিস্টাব্দে কর্ডোবার একটি মসজিদের মিনার হতে নিজের উদ্ভাবিত পোশাক পরে ওড়ার চেষ্টা করেন। যদিও তা সফল হয়নি, কিন্তু তারপরেও তার পোশাক নিচের দিকে তার পতনের গতিকে কমিয়ে দেওয়ায় তিনি খুব বেশি আঘাত পাননি। কেউ কেউ মনে করেন ইবনে ফিরনাস ছিলেন সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং এই ঘটনায় ইবনে ফিরনাসকে আকাশে উঠতে অনুপ্রাণিত করে। আবার অনেকেই এই মতের বিরোধিতা করেন এবং তারা মনে করেন আরমেন ফিরমেন ও ইবনে ফিরনাস একই ব্যক্তি ছিলেন এবং আরমেন ফিরমেন ইবনে ফিরনাসের নামেরই ল্যাটিন সংস্করণ। তারা মনে করেন ইবনে ফিরনাস এই ঘটনার পর তার উড্ডয়ন যন্ত্র উন্নয়নে মনোযোগ দেন ও দীর্ঘ 23 বছর পর তিনি আবারও আকাশে ওড়ার প্রচেষ্টা চালান। ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রচেষ্টা। বেশ কিছু সূত্রে ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রচেষ্টা বর্ণিত হলেও তার উড্ডয়ন প্রচেষ্টার বিস্তারিত পাওয়া যায় ঐতিহাসিক আল মাকারির লেখায়। তবে আল মাকারি ইবনে ফিরনাসের সমসাময়িক ছিলেন না। তিনি ফিরনাসের বিষয়ে লেখেন প্রায় 750 বছর পর। তবে ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রচেষ্টার সফলতার বিষয়ে প্রায় সব ঐতিহাসিকই একমত। ইবনে ফিরনাসের উড্ডয়ন প্রসঙ্গে মন্তব্য পাওয়া যায় সমসাময়িক কর্ডোবার আমির প্রথম মোহাম্মদের রাজকবি মুমিন ইবনে সাইদের কবিতায়। ইবনে সাইদ ফিরনাস সম্পর্কে কবিতায় লেখেন, শকুনের পালক দ্বারা আবৃত হলে তিনি ফিনিক্সের চেয়েও দ্রুত ওড়েন। ইবনে ফিরনাস তার উদ্ভাবিত উড্ডয়ন যন্ত্রে পালক ও সিল্কের ব্যবহার করেছিলেন। 65 বছর বয়সে তিনি স্পেনের কর্ডোবার নিকটবর্তী রুসাফা এলাকার আরুস পর্বত থেকে উদ্ভাবিত উড্ডয়ন যন্ত্র সহকারে শূন্যে ঝাঁপিয়ে পড়েন। কর্ডোবা থেকে অনেক মানুষ তার আকাশে ওড়া দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। ইবনে ফিরনাস তাদের উদ্দেশ্য করে বলেন, এখান থেকে ওড়ার পর যদি সব ঠিক থাকে তবে আমি এখানেই আবার ফিরে আসব। তার উড্ডয়ন যন্ত্র সফলভাবেই কাজ করে এবং প্রায় 10 মিনিট তিনি তার যন্ত্রের সাহায্যে উঠতে সমর্থ হন, কিন্তু সফলভাবে উড়লেও তিনি একটু ভুল করেছিলেন। আল মাকারি উল্লেখ করেন, তিনি তার শরীরকে পালক দ্বারা আবৃত করেন এবং তার শরীরে কয়েকটি পাখা যোগ করেন, তারপর শূন্যে ভেসে পড়েন। যারা এই উড্ডয়ন প্রত্যক্ষ করেছেন তাদের লেখনীতে পাওয়া যায় তিনি পাখার মাধ্যমে উল্লেখযোগ্য দূরত্ব অতিক্রম করেন এবং যেখান থেকে উড্ডয়ন শুরু করেছিলেন আবার সেখানে ফিরে আসেন, কিন্তু সফলভাবে অবতরণ করতে ব্যর্থ হন। এই সময় তিনি গুরুতর আহত হন। ইবনে ফিরনাসের প্রাণে বেঁচে গেলেও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তার বয়স তখন 65 বছর। এরপর তিনি তার উড্ডয়ন যন্ত্রের ঠিক কী ভুল ছিল তা শনাক্তকরণে মনোনিবেশ করেন। তিনি উপলব্ধি করেন পাখি অবতরণের সময় লেজ এবং ডানাগুলোর সমন্বিতভাবে কার্যক্ষমের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করে, কিন্তু তিনি তার যন্ত্রে গতি কমানোর জন্য সেরকম কোনো লেজ বা বিকল্প পদ্ধতি রাখেননি।
তারপরেও তিনি প্রায় 12 বছর বেঁচে ছিলেন, কিন্তু তার পক্ষে আর আকাশে ওড়া সম্ভব হয়নি, কারণ তিনি আর আগের মতো সুস্থতা লাভ করেননি। 977 খ্রিস্টাব্দে ইবনে ফিরনাস ইন্তেকাল করেন। ইবনে ফিরনাস মানুষের উড্ডয়নের ইতিহাস কিংবা আকাশে ওড়ার পেছনে মানুষের যে প্রচেষ্টা, তার একজন সফল স্বপ্নদ্রষ্টা হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তার প্রচেষ্টাকে বলা যায় আধুনিক উড়োজাহাজ আবিষ্কারের প্রথম ধাপ। মানুষকে ডানা মেলে ওড়ার স্বপ্ন দেখানো ইবনে ফিরনাস তাই ইতিহাসে অমর। বন্ধুরা, ইবনে ফিরনাসকে নিয়ে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনি যদি এমন এমন ভিডিও দেখতে পছন্দ করেন, আমাদের সাথেই থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।